সুনিধির ভুরুর কি হয়েছে, ওর ভুরুটা আমি কেটে দিয়েছি। নাইস না, অনেক কিউট লাগছে তো। এখন যাব কলা পাতা পাড়তে। তাই করো, কোনোদিনও কারোর বার্থডেতে, বিয়েতে, অ্যানিভার্সারিতে। এই হচ্ছে আমাদের লাইটু সেট আপ। এতটা ফালতু যে ঘুমিয়ে ঘুমিয়ে গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। তো বেসিক্যালি আমরা অনেকদিন ধরে ব্লগ দিতে পারছি না, কারণ প্রচুর ওয়েদার খারাপ, আমাদের প্রচুর শুট পোস্টপন্ড হচ্ছে, বেরোতে পারছি না। তো কি আর ব্লগ দেবো, বাড়িতে বসে আছি। দাঁড়াও, ফোন করছি, কথা বলে না। হ্যালো, শুনলাম। আমার তো মা ফোন করেছিল, ফোন করে বলছে অ্যাকচুয়ালি প্রচুর জলের ঝাপটা আসে, তো ওই জন্য ওকে বলছিল যে যেন জামা কাপড়গুলো তুলতে হবে। আমি বলছি হ্যাঁ, তুলে দিয়েছি। তো তুলে নিয়ে যা। তো তুমি কি করবে? উফ, ওর ভুরুটা দেখিয়েছে। তোমরা জিজ্ঞাসা করছিলে যে সুনিধির ভুরুর কি হয়েছে, ওর ভুরুটা আমি কেটে দিয়েছি। নাইস না, অনেক কিউট লাগছে তো। কিউট লাগছে, কুকুরছানা এটা। সো যাই হোক ডিডি স্কোয়াড, এতদিন এই কারণেই ব্লগ দিতে পারিনি যে ওয়েদার খারাপ, বেরোতে পারছি না, আমাদের নিজেদের পার্সোনাল শুট পোস্টপন্ড হচ্ছে, সব কিছু মিলিয়ে। সো বাই দ্য সেই ওয়ে, জন্য আমাদের কাছে hey what's up ডিডি স্কোয়াড, this is Dory from Kolkata and welcome back to my YouTube channel Dory's Diary। আজকে যে কাজটা আছে, আজকের কাজটা আমাদের CC1 আছে ব্র্যান্ডের সাথে। তো আমার বেসিক্যালি সমস্ত সমস্ত ব্র্যান্ডের শুট করে ও, কারণ আমি ওখানকার কোনো ফটোগ্রাফারের সাথে কাজ করি না, ব্র্যান্ডের ফটোগ্রাফারের সাথে। আমার ব্র্যান্ডের সাথে যখন কন্ট্যাক্ট হয় তখন আমি আমার ব্র্যান্ডকে একটা কথাই বলি যে আমি কিন্তু আমার পার্সোনাল ফটোগ্রাফার নিয়ে যাব। তো আমার সমস্ত ব্র্যান্ডের কাজ করে ও। তো দ্যাটস ওয়াই আমাদের এখন CC1 যেতে হবে। এবার সমস্যাটা হচ্ছে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, এই করে করে আমাদের অনেকগুলো টাকার কাজ আমাদের পোস্টপন্ড হচ্ছে, সব কিছু হচ্ছে, কি করব বুঝতে পারছি না। বাট আজকে কোনো মানে যেইভাবে হোক না কেন বেরোতে হবেই, উবের করে হোক যাই করে হোক না কেন। সো এখন আমরা যাব স্নান করতে, তারপর ফ্রেশ হয়ে আমরা বেরোবো। তার আগে বলে রাখি, তোমরা ওই বল পেন আর ইউজেন্থ্রো পেনের কন্টেন্টটায় অনেক বেশি ভালোবাসা দিয়েছো, আর অনেক বেশি ভালোবাসা দিচ্ছ। আশা করি তোমাদের এরকম কন্টেন্ট তোমরা আরো 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 চাই। তো তোমরা বলেওছো, তো এরকম কন্টেন্ট দেওয়ার আমরা চেষ্টা করবো ইন ফিউচার। তো চলো আজকে আমি এখন আমি যাই, গিয়ে ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেই শ্যুটটা আজকে পোস্টপন্ড হলো, এই একটা বৃষ্টির কারণে, প্লাস ওখানকার ওনার একটু মিটিংয়ে ব্যস্ত হয়ে গেছে, তো সেই জন্য পোস্টপন্ড হলো। আসলে আমার এই জুলাই মাসটা ভীষণভাবে খারাপ যাচ্ছে সব দিক থেকে। মানে টাকা আসছে ধরে রাখতে পারছি না, হওয়া কাজ হচ্ছে না, খুব বাজেভাবে খারাপ যাচ্ছে এই জুলাই মাসটার সাথে। আমার শরীরে কোনো এনার্জি নেই, আমি নিজেকেই নিজে মোটিভ করতে পারছি না, তো তোমাদেরকে কি মোটিভ করবো। মাঝে মধ্যে কান্না করে উঠছি, খুব বাজেভাবে জিনিসপত্র নষ্ট করছি, মাথা গরম হচ্ছে। তো যাই হোক, আর আজকে আমি প্ল্যান করেছি যে আজকে আমি আমার ডেলি ব্লগ শেয়ার করব, কি আমি কি কি ঘরে করি, প্লাস আজকে আমি ঠিক করেছি যে আজকে আমি রান্না করব। আগের দিন শর্টসে তোমরা আমার রান্না দেখেছো, যদি পারি আজকে আমি আমার রান্নাটা শর্টসের মাধ্যমেও শেয়ার করব, আর লং ব্লগের মাধ্যমেও শেয়ার করব, কারণ আমার সাথে শুনি আছে। মুরগি ওকে যেমন দেখছো। কি করছিস? অ, 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 করিস না, ট্রোল হয়ে যাব। যারা ট্রোল করে, কারা? যেসব ট্রোলাররা ট্রোল করে, ট্রোল হয়ে যাব। তো যাই হোক, তো ভাইরাল হয়ে যাব। তো এখন আমার ঘরটা পুরো অগোছালো হয়ে আছে, ঘরটা ফার্স্টে গোছাবো, তারপর স্নান করব। সেই তো আমাকেই গোছাতে হবে। হুম হুম তোর কথা কিছু শোনা যাচ্ছে না, তো মাইক নেই তোর কাছে? এখানে তো শোনা যাচ্ছে, হ্যালো হ্যালো। ভালো লাগলো।
তো হওয়া কাজ হচ্ছে না, ভীষণ পরিমাণে বাধা, শুধু আমার নয়, শুধু আমার, শুধু এটা নিয়ে ট্রোল হয়ে যাবো। তারপর দেখবো যে যারা ট্রোলার রয়েছে ট্রোল করে, বলবে এরকম কোন ব্লগার, কোন ব্লগার, কোন ব্লগার ব্লগের মাঝখানে হামি খায়, হামি খায়, হামি খায়। এরকম করিস না তো অ্যাবনর্মাল গিরি। লেগেছে? তলি, কি তলি। মানে বৃষ্টিটা এত বাজেভাবে আসছে যাচ্ছে, কিছু বলার নেই। তো ঘরটা গুছিয়ে নিই, যদি রান্না করি তাহলে সেই তো আমাকেই গোছাতে হবে। রান্নার আগে মানে কি বলছি কিছু বুঝতেই পারছি না আমি। এই মহিলা যে বাড়ির কাজ করে এটা দেখে আমি মানে আই এম জাস্ট অবাক। মানে সিরিয়াসলি, ঢং করিস না তো। মানে সত্যি তুমি কাজ করছো? আমার এখন শুনি সব কথা ঢং লাগে, জানো, মনে হয় যে ও মানে মানে ক্যামেরা করছে এখন একরকম কথা বলছে, ক্যামেরাটা অফ হয়ে গেলেই বলবে সেই তো আমিই করব, তুমি তো ব্লগ দেখানোর জন্য এগুলো করছো। একদমই নয়, আসলে ও একদমই হ্যাঁ। যখন আমার বাড়িতে থাকে এগুলো ওই করে, একদম টু বি অনেস্ট। বাট ও কথা বলছিল ওর মায়ের সাথে, সেই জন্য আমি চাদরটা গোছালাম। তার মানে ভেবো না যে আমি পুরো বিছানাটা গোছাবো। তুমি গোছাবে? প্রতিদিন আমরা ভাবছি বেরোবো, আর প্রতিদিন আমরা বেরোতে পারছি মা না। ছোট্ট এত বাজে ওয়েদার, এত বাজে কোথায়? বৃষ্টি, মানে কোথায়? এটাকে আবার আরে রোমান্টিক না গো, ওয়েদার বলে সবাই, postponed বাট হয়েছে। স্টিল আমার কাছে একদমই না। কালকে দেখা ডেট আছে, এবার মাঝে মাঝে জানাচ্ছে এক বললো। দুদিন মানা যায়, আমাদের বাট লেবু নিকড়ানোর অ্যাকচুয়ালি এ নেই। যারা ওয়ার্কিং পার্সন তাদের কাছে এই প্রত্যেকদিন বৃষ্টিটা সত্যি খুব ঝামেলার আরে চুলে দেবো, বিষয়। প্রচুর খুশকি হয়েছে আমার। খুব বাজে একটা, প্রচুর বাজে। বেশি ঢং করে ফেলছি, আবার লোকজন এসে আবার বলবে, আবার হ্যাঁ যারা আবার গন্ধরাজ লেবু বলছে নিয়ে আমার এসছো? ভুড়ো নিয়ে। গন্ধরাজ কেটে লেবু নিয়ে দিয়েছে আমার এসছো? ভুড়োটা, নিজেরটা কেটে ফেলেছে ভুল করে, সেই জন্য যাতে আমারটা, ভালো মানে মাছটা। আমারটা কেটেছে যাতে শান্তি পায় আমারটা কেটে, তাই ভুড়ো কেটে দিয়েছে। আমাকে দেখতে দিয়ে বাজে হয়ে গেছে আরো। এই মাসটা সময় খারাপ যাচ্ছে। আজকের কোনো প্ল্যান নেই, ছিল সব ভেস্তে গেল। ভগবান জানে কোথায় গেল, আসুক তারপর কথা বলছি। এখন বর্ষাকাল, আর আমার বর্ষাকাল শীতকাল এই সিজনে প্রত্যেকের মাথায় ভীষণ খুশকি হয়, ড্যান্ড্রফ হয়। আমার মাথাতেও হয়, সুনির মাথায় আমার থেকেও বেশি। তো এই জন্য আমি একটা মিশ্রণ বানিয়েছি। এতে রয়েছে লেবুর রস, দুটো লেবুর রস রয়েছে, আর একটু অ্যালোভেরা রয়েছে। তো এইটা ভালো করে চুলে অয়েলের মতন ম্যাসাজ করতে হবে। খুশকিটা আপাতত অল্প পরিমাণে কমে যাবে, দেখো কোনো কিছুই তো একবারে কমার নয়। আর আমি যদি একটা ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করতে যাই তো সব ক্ষেত্রেই প্রচুর খরচা। তো এটা মোটামুটি সপ্তাহে 3-4 দিন যদি আমরা ইউজ করি হেয়ারে, তাহলে ড্যান্ড্রফটা অনেকটা বেশি কমে আসে। অনেক কিছু করতে হয়, আর শুনি এক ফোঁটাও নিজের যত্ন নেয় না, মানে তো ওই জন্য ওর মাথাতে উকুন, ড্যান্ড্রফ এগুলো একটু বেশি আছে। উকুন নেই, স্কিপ করতে, মানে তাই আর কি মারলাম, ড্যান্ড্রফ আছে। তো চলো ওর মাথায় এটা ভালো করে ইউজ করে নিই, আমিও অ্যাপ্লাই করব, তারপর আমরা যাব নিচে কলা পাতা তুলতে। তো সঙ্গে থাকো। এখন যাব কলা পাতা পাড়তে। এই যে আমাদের বাড়ির পাশেই কলা গাছ আছে, তোমরা দেখেওছো আগের ব্লগে। আর এখন যাব কলা পাতা পাড়তে, কারণ আমি যে রেসিপিটা করব তার জন্য কলা পাতা দরকার। বাট কলা পাতা দরকার, কিন্তু আমি কিন্তু কলা পাথুরি বা এসব কিছু করব না। তো চলো কলা পাতাটা পেরে নিয়ে আসি। খুলছো খুলছো?
এখন চলে এসেছি, আমি ফার্স্টে রান্না করব গন্ধরাজ রুই, তারপর রান্না করব হচ্ছে রুই কাতলা, গন্ধরাজ কাতলা, তারপর রান্না করব টমেটো দিয়ে ট্যাংরা মাছ। আমি ট্যাংরা মাছ একদম খাই না, বাট এটা যেহেতু আমি রান্না করব মায়ের জন্য, তো সেই জন্য আমি খাবো। তো চলো, আমি আমার রান্নার এই রেসিপিটা শর্টসে আপলোড করব, লং ভ্লগে আমি কিছু দেখাচ্ছি না, শর্টসে আপলোড করব। তো আমি রান্নাটা টুকটাক করি আর মাঝে মাঝে তোমাদের সাথে কথা বলছি। আমি এই প্রথমবার মাছ ভাজছি, ফার্স্ট টাইম। আগেরবার মাছের যে রেসিপিটা করেছিলাম ওখানে মা মাছ ভেজে দিয়েছিল, বাট এটা যেহেতু আমি গন্ধরাজ কাতলা করছি, তো আমি বললাম যে আমি মাছ ভাজবো। শেখ নো নো কি করবি? আমার কি শরীর খারাপ হয় তখন তো রান্না করবি না, জোম্যাটো মারবি। একবার আমার মায়ের শরীর খারাপ হয়েছিল, আমি ছিলাম না, শুটে ছিলাম, ও এসে সব কাজ করেছিল, বাসন মাজা, তো রান্নাটা করতে পারি না। আমার রান্না করতে খুব ভালো লাগে। পারি না তো কি করব। বল পারি না, না চেষ্টা করিনি কোনোদিনও। আগের দিন আমি সবাই পারে করতে, রান্না জিনিসটা এমন কোনো ব্যাপার না। আমিও ভাবতাম যে আমি হয়তো রান্না করতে পারবো না, কিন্তু আগের দিন আমি জীবনে প্রথমবার পেঁয়াজ কেটেছি। আমার গন্ধরাজ কাতলা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখো ফুটছে, আর একটু ফুটলেই কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি রান্না করব টমেটো দিয়ে ট্যাংরা মাছ। রান্না কমপ্লিট হয়ে গিয়ে খাওয়া হয়ে গেছে। আরেকটা যে রান্না করব বলছিলাম, ওই রান্নাটা করিনি, কারণ মা বলছিল যে মায়ের খিদে পেয়ে গেছে, তো সেই জন্য রান্নাটা করা হয়নি। আর এখন 4টে বাজতে যায়, তো এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার আগে একটুখানি রেস্ট নেব, কারণ হাঁপিয়ে গেছি, শরীর ভীষণ ভালো লাগছে না আর কি। আর এখানে তো একটুখানি ঘুমিয়ে পড়েছে অলরেডি। তো এখন আমি একটা ফেসবুকে পোস্ট করব, পোস্ট করার পর ফ্রেশ হয়ে তারপর একটু রেস্ট নেব, বা রেস্ট হয়ে ফ্রেশ হবো, যে কোনো একটা করবো। সো তোমরা সঙ্গে থাকো। বিকেলে তোমাদের জন্য একটু অন্যরকম মজাদার একটা ব্যাপার রয়েছে, এই ব্লগে থাকবে। সো তোমরা সঙ্গে থাকো, আর যারা যারা ডরিস ডায়েরিতে নতুন তারা তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানে পুরো রেডি ডিশটা। আর এটা পুঁই শাকের ছাজেরা। ওটাও দেখো মনে হয়। হ্যাঁ ঢাকা মাছের মাথা দিয়ে পালং শাকের ছাজেরা। ওই দূরে একটা কি বলে, আরে এটা কি বলে জানো, হেলিকপ্টার, একটা হেলিকপ্টার পুরো মাথার ওপর দিয়ে উড়ে গেল। হি, পুরো কত কাছ থেকে কত দূর চলে গেছে। তো এখন বাজে সন্ধ্যা 6টা 5, আর আমরা দুজন এতটা ফালতু যে ঘুমিয়ে ঘুমিয়ে, মানে দুপুরে দুপুরে খেয়ে বিকালে এত ঘুম দিয়েছি, সারাদিন মনেই নেই যে স্নান করিনি। দিয়ে আমাকে ওই মহিলা বাথরুমে নিয়ে গিয়ে ফেলে এমন মাজা ঘষা করেছে আজকে যে আমি একদিনেই ফর্সা হয়ে গেছি। তো যাই হোক, বেশি অ্যাবনর্মাল গিরি করে ফেলছি। তো যাই হোক, আমাকে মাজা ঘষা করার পর এখন নিজে গেছে স্নান করতে। তো আসুক, বহুদিন তো ভিডিও ফিডিও কিছু দেয়নি দেখলাম ইউটিউবে। তো দেখি আজকে এই ভিডিওটার মধ্যে কি ইন্টারেস্টিং জিনিস রাখা যায়। তো বেরোক, তারপরে বলবো যে কিছু একটা করতে, মানে কোনো একটা চ্যালেঞ্জ দেবো। তো সেই চ্যালেঞ্জটা কি আমি এখনো ভাবিনি। এখন আমি ভাবছি যে কি চ্যালেঞ্জ দেওয়া যায়। আহ কি চ্যালেঞ্জ দেওয়া যায়, একটা জিনিস মাথায় এসছে। আমি বলবো যে, থাক এখন বলবো না, আসুক তারপরে বলবো, তখনই তোমাদেরকে একসাথে বলবো, এখন বলবো না। তো যাই হোক, কি বলে, একটু আগে একটা হেলিকপ্টার উড়ে গেল প্রচুর কাছ থেকে, মানে প্রচুর নিচে থেকে। ওই জানলাটা দিয়ে দেখছিলাম, মানে রেকর্ডিং করতে তো তখন মনে নেই। দিয়ে এইটা দিয়ে যখন পাস করলো তখন প্রচুর দূর থেকে একটা নিলাম, মানে অনেকটা দূরে চলে গেছিলো তারপর।
তো যাই হোক, সারাদিন ধরে বৃষ্টি, খুব বেকার ওয়েদার। এই ওয়েদারটায় নাকি আবার সবার ভীষণ ভাল লাগে। আর তার ভালো কথা, কি বলে, আমাদের দুজনেরই আইফোনের অ্যাডাপ্টারটা খারাপ হয়ে গেছে, ফোনে চার্জ হচ্ছে না। আমার ফোনে তো চার্জ হচ্ছেই না। এখন আমাদের দুজনকে কি, তো যেটা বলছিলাম যে আমাদের দুজনেরই আইফোনের চার্জারটা নষ্ট হয়ে গেছে। তারপরে কি বলে, দাঁড়াও না, কোথায় গেল? উফ! তারপরে তারপর গ্রেনারোর মাইকটার ওই অ্যাডাপ্টারটাও খারাপ হয়ে গেছে। ওয়াও! মানে চলছে না, দুপুরে চলছিল, এখন হঠাৎ করে চলছে না। এবার কি জানি, হয়তো চার্জের জন্য হতে পারে, কিন্তু চার্জ তো ছিল। জানি না, মাসটাই খারাপ, খুব অখাদ্য একটা মাস, সবকিছু খারাপ হয়ে যাচ্ছে। আর কি বলবো, এখনই আসতে হবে তোমায়? থাক, কি ফ্রেম দিয়ে। কি করছো? এটা কার? গোপালের তা তুমি নি কি করছো? বাজনা বাজছে, তুই নিবি? না, আমি কি ছোট নাকি? ব্লক করার কি? গু খাও। তোমাদেরকে একটা জিনিস দেখাই, ওয়েট, একটা সুন্দর জিনিস, ওয়েট ওয়েট দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের লাইটু সেট আপু, যেটা জানলার মধ্যে। কি করছো? চুলটা বাদি, মাথা থেকে এত খুশকি বার করেছি ওর আমি, এত এত দলা, আর তার আবার এত মুখে মুখে তর্ক। নিজে কত সেজে এসছে, আর আমাকে আজকে পেতনি সাজাবে মনে হচ্ছে। আমি মনে হয় সাজিনি, কারণ ওকে দেখতে অরিজিনালি সুন্দর, সাজতে লাগে না। ব্লগে দেখো আমাকে আজকে হাঁটু মাথা হিরণ তেল অর্ডার করেছে, এই যে আমার মা। কি বলছো? নাম দেয়নি। তোমাদেরকে আমি কিছু চ্যালেঞ্জ দিতে বলেছিলাম, তোমরা কি সব চ্যালেঞ্জ দিয়েছো, যে চ্যালেঞ্জগুলো আমার এক ফোঁটাও ভালো লাগেনি। আমি আবার একটা ওই কোয়েশ্চেনের বক্স দেবো, তোমরা ওখানে আমাকে একটু ভালো ভালো কিছু চ্যালেঞ্জ দিও, মানে যেগুলো করা যায়। কেমন চ্যালেঞ্জ বলছে? বলছে 50 টাকায় খাও, আমি তো ওই চ্যালেঞ্জটা অলরেডি করে ফেলেছি। একটু গরম জল করে দিত। আমি এখন কিচ্ছু করতে পারবো না। এটা কি করবি? হ্যাঁ, জিনিসপত্র নিয়ে চলে এসেছে, পড়ে গেল। কি সৌভাগ্য আমার! সৌভাগ্যটা এই জন্য কারণ আমার ক্রাশ আমাকে সাজাবে। মা দরজাটা দিচ্ছি। কি কাজ আছে আর? বাহ, এমন একটা জিনিস নিয়ে এসছো, ওটা দিয়ে তো তুমি আমাকে দেখতেই পাবে। কে বলেছে? এটা তুমি কানামাছি খেলতাম ছোটবেলায়। দেখে আগে আমাকে দাও। এই দেখ, এরকম করে বাঁধলে কোনো কিছু দেখি দেখা দেখি যাবে না। দেখি। আমি এবার এবার হচ্ছে আসল খেলাটা। আমি আবার মেকআপের মোটামুটি যা যা হয় সবকিছুই নিয়ে চলে এসেছি এর মধ্যে। আমি কি সাজাবো আমি জানি না, কিন্তু দেখি। যা হয় আমি সেগুলোই নিয়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, সত্যি দেখা যাচ্ছে না, আমি এগুলো ছোটবেলায় কানামাছি খেলতাম। কিছুই দেখতে পাচ্ছি না। তো বেঁধে দি। আসো আসো আসো, আসো। দাঁড়া দাঁড়া, তো ফোনটা পাচ্ছি না, অ্যান্ড্রয়েডটা দে। নাও নাও। দাঁড়া, ফোনটা সাইলেন্ট করি, যদি হুট করে ফোন চলে আসে। হ্যাঁ, তাহলে তো কপিরাইটটা আমারই পড়বে, তুইও করে দে সাইলেন্ট। তো চ্যালেঞ্জটা স্টার্ট হবে। দাঁড়া, এটা একটু ধুয়ে নিয়ে আয় প্লিজ, যাচ্ছি। বা জল থাকলে গাছের টবে ধুয়ে দে। জল নেই, এটা তাহলে একটু ধুয়ে নিয়ে আয়। সো ডিডি স্কোয়াড, আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা আমাকে চ্যালেঞ্জ দাও, ভালো ভালো চ্যালেঞ্জ দাও, প্লিজ দাও, কিন্তু ভালো কিছু দাও যেগুলো ধরো করতে বেশ মজা লাগবে, ইন্টারেস্টিং হবে, এরকম কিছু চ্যালেঞ্জ দাও। দাঁড়া, আমি ব্রাশ সেট আনতে ভুলে গেছি, ব্রাশটা নিয়ে আসি।
নাও। তো মোটা এরম রাখ না, তাহলেই তো হয়। ওরম রাখলে কি করে হবে? মানে একদম আনপ্রফেশনাল আমরা, পুরো প্রপার আনপ্রফেশনাল। ও আর একটা কাজ করতে হবে, একটু ড্রাই টিস্যু নিয়ে আসতে হবে, 2টো ড্রাই টিস্যু নিয়ে। এরকম করে দে না, 2টো ড্রাই টিস্যু নিয়ে তাহলেই হবে। হচ্ছে তো পিছনে আলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্রাই টিস্যু নিয়ে 2টো। ভীষণ আনপ্রফেশনাল ব্লগার আমরা, কারণ দেখো তোমাদের সামনেই সবকিছু গোছাচ্ছি আর কি, এরকম ধরনের। আর এটা একটু লেন্দি ব্লগ হবে মেবি, তোমরা তো লেন্দি ব্লগ দেখতেই বেশি পছন্দ করো। এমন একটা চ্যালেঞ্জ দিলো, আরে এই জন্য বলে চোখ দিয়ে দেখি একটু, তাহলেই সমস্যা সমাধান হয়ে যায়। বলো কি কিন্তু ব্লগে সব দেখায়, সামনাসামনি কিন্তু আমার সাথে ভয় প্রচন্ড পেয়ে ঝগড়া গেছি। করে। ডাকলে জোরে চিল্লাবা। চেল্লানোরই দরকার নেই, এনে রাখ, জায়গা মতন রাখবি ঠিক করে, করিস না এরকম। প্রথমে ব্লেন্ডারটা আমি জলে ড্যাম্প করে নিয়ে এসেছি, এটা একটু এখানে করে নেবো। এবার আমি তার 1 মিনিট ব্রাশগুলো ধুয়ে নে। তোমাকে হঠাৎ করে কিউট লাগছে। কি কিউট। আচ্ছা, ওরা তো দেখতে পাবে না এগুলো কোনটাকে নিচ্ছি না নিচ্ছি, ও যখন সাজাবো তখনই দেখতে পাবে। দিম তা দিম তা দিম তা দিম তা দে রে দে রে। তুমি কিছু দেখতে পাচ্ছ না তো? না, সত্যি করে বলো কিন্তু। সত্যি করে বলছি। সত্যি? অতটা জোরে জানিস না কিন্তু আমার চোখ লাগবে। কুকি, ছোট কুকি। দাঁড়া দাঁড়া, তুই একটু বাদতেও পারিস না। নিজেই বেঁধে তো নিচ্ছে। কি করবো, তুই বাঁধতে না পারলে? বেঁধেছে, এমন বেঁধেছে আমি সব দেখতেই পাচ্ছিলাম। তুমি এখনো দেখতে পাচ্ছ। মরা দেখে ওপর থেকে, আর তুই তো আমার নিচটাই ফাঁকা করে দিলি। আমার দেখে কোনো লাভ নেই। কটা আঙুল বলো তো? 11টা। বলো। জানি না, নে বস, তাহলে লাগছে। আমি কিন্তু জানি না যে সত্যি করে কিছু দেখতে পাচ্ছে কিনা। চোখের পাতাটা এত বড় না, লাগছে। ঠিক আছে, নাও রেডি। খুব হাসি নে, পাচ্ছে। এখানে বস। এখানেই বসে আছি, ওরা দেখতে পাবে না নাহলে আমাকে। এখানটা বস, আমার এরকম করে তো করতে সুবিধা হবে। তুমি ঘোরো তাহলেই তো হবে। এ নাও, সব এগিয়ে দিচ্ছি, দাঁড়াও। এ নাও তুলিগুলো এখানটাতে, এইখানে। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কি সুন্দর হাওয়া দিচ্ছে না ভাই? একটা গান শোনা, একটু সরে আয়, একটু সরে আয়, একটা গান শোনা, একটা গান শোনা না, ওরাও তো বোর হবে না, আর আমারও তো কপিরাইটটা পড়বে না। সাইয়া না, ইয়ার কি মারছি না, প্লিজ শোনা শোনা। আই হেট গান। বেশি পেকে গেলে যা হয়, মানুষজন অল্প বয়সে বেশি পেকে গেলে যেটা হয়। দাঁড়াও দাঁড়াও, খুলে গেছে কি হোয়াইটটা, দাঁড়াও। উফ, তুমি তো দেখতে পাচ্ছ না তো? আমার সব প্রোডাক্ট মুখস্থ, তুই আমাকে একটা ভুলভাল চ্যালেঞ্জ দিয়েছিস। হ্যাঁ, এটা ঠিক যে লাইনারটা হয় তুমি পড়াতে পারবো না, এটা একদম ঠিক কথা, তুমি পড়াতে চাই, বাট আমার সমস্ত প্রোডাক্ট মুখস্থ আর কি, মনে হয় যতদূর, জানি না। So beautiful, so elegant, just looking like a wow. আচ্ছা, একটা কথা বল, এখানে যত মেকআপ, এখানেই আছে তো মেকআপ প্রোডাক্ট গুলো? হুম
না 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 না, এ করে তো অনেক সময় তো তুই নির্ঘাত কিচ্ছু এটা ফেলে করিনি। রেখেছিলিস। ওটা তোমার পায়ের নিচে ছিল। এটা কি? হোয়াট ইজ দিস? ময়েশ্চারাইজার পড়ছে? হুম, সত্যি দেখতে পাচ্ছ না তো? না রে, আমার মুখস্থ সব প্রোডাক্ট, কিরম কি দেখতে হয়। একটা গান শোনা। এখন মাথায় কোনো গান আসছে না। অ্যাকচুয়ালি কি বলো, যখন এসব কিছু হয় তখন নাকটা হচ্ছে মেন বিন্দু। তো নাকটার সাহায্যে আমি দুটো গাল, কপাল, থুতনি আইডিয়া করতে পারি। তুমি আমাকে দেখতে পাচ্ছ মনে হচ্ছে। তোর গাছে বলছি, দেখতে পাচ্ছি ঠিক না। আছে, তোর গাছে তো মিথ্যা কথা বলবো না। ঠিক আছে, ডমিনোজ খাই দিয়ে। একটা গান শোনা না, বোর। তুমি সাজাও না, ওই গানটা শোনা না। তুমি করো, মোর বোর হবে না। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল রচনার হাওয়ার গান। ওগো প্রিয় মন, খোলো বাহুদোর, পৃথিবী তোমাকে যে চায়। Now I am going to be a ফাউন্ডেশন। joker maybe, যদি আমি তো ফর্সা নই, একটু একটু ফর্সা লাগবে আজকে আমাকে। কি একটা চ্যালেঞ্জ। দাঁড়া দাঁড়া, মুখ চোখ বন্ধ করিস না, তারা। চোখ কি করবো? চোখটা বন্ধ কর। যদি তুমি চ্যালেঞ্জে যেত, প্লিজ, আমি আগে অনেক চ্যালেঞ্জ দিয়েছি, যেটা তুই একটা ড্রেস কিনে দেওয়ার তোর আমাকে কথা ছিল, যেটা তুই করে দিস। ওটা আমি দেবো চুপ কর। সত্যি। তাহলে নিঃশ্বাস নিতে পারবো না তো। ও, তাহলে তো ঠিক। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। দিন তা দিন তা দিন তা দে রে। এটা চোখ, চোখটা উপর দিকে তোল, মানে একটু আই ডাউন কর। দাঁড়া। দিল চোখের মধ্যে মেরে। তোরই চ্যালেঞ্জ এটা। তোমাকে হঠাৎ করে সুন্দর লাগছে, প্রচুর চটকা বাজকা। এই চ্যালেঞ্জটা আমাকে দিতে হতো, কারণ আমি তো কিছু জানি না। দাঁড়া না, এদিকে ঘোর। ব্লেন্ড হয়েছে নাকি এটা তো বুঝতে পারছি না। যাই হোক, তোকে ভূত লাগবে, আমার কি। আমাকে অলরেডি ভূত লাগছে। কাকে? আমাকে। কেন, সাদা হয়ে গেছে? হুম। ও, তোর তো ডার্ক স্কিন টোন। এই আমাকে অপমান করবে না তেরম করে। এটা অপমান করার কিছু নেই। ভগবান, একটুখানি এক ঘাট বেশি আমাকে একটু ফর্সা করতে পারতে। হাস। কি জানি, বুঝতে পারছি না কোথায় ব্লাশারটা লাগাচ্ছি। কোথায় লাগাচ্ছ? কোথায় লাগিয়েছি রে? কিছু বুঝতেই পারছি না এবার আমি। তবে দুদিকে ছুটি বেঁধে দেবো আমাকে, ঠিক আছে। না দেখেই। এখনো হাসবো? হ্যাঁ, হাস। এই ব্লগটা তুই এডিট করবি কিন্তু, হ্যাঁ? আমি কিন্তু আবার পাউডার সেট করব, তো তো সেই জন্য চুপ থাকবি। ওখানেই আছে যা আছে। আচ্ছা, তুই শুধু আমাকে একটা কথা বল, পাউডারটা কি এর উপরে আছে না ভেতরে আছে? উপরেই আছে। আছে? হুম। এটা ধর একটু। গাইস, সরি গাইস বলছি কেন? চোখ তো
শি ইজ ট্রু প্রফেশনাল। এই ভিডিওটা মেকওভারকে দেখানো উচিত। কেন? তুমি তো মেকআপ করতে পারো না, চোখে ব্লাইন্ড ফোল্ড বেঁধে তো দিব্যি করছো। 4.5 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি, কিছু হলেও তো জানি। বাহ, কি সুন্দর ব্লাশার লাগিয়েছে। এই দেখো, আমার চোখ বাদ, আমি কি করবো? আমাকে চুটকি লাগছে। তারা ব্লান্ড কর। চুটকি নে। চুটকি। এত কথা বললে কি করে সাজাবো? খুলে দেবো কিন্তু। মদন। হাসছে কেন? বুঝতে পারছি না কিছু, তাই দেখি। পাউডার আছে ওর মধ্যে? হুম, ওইদিকে ওইদিকে ওইদিকে। হুম, বাবা কি সাদা করছে। কি করছে আমার? দেখ, এগুলো সব আমার শেডের, তো ওর শেডের তো আমার কাছে কিছু নেই। ওকে আমি একবার ভালো করে, এটা হয়ে যাওয়ার পর মুছে ওকে আমি ভালো করে সাজাবো। কেন? এমনি। তোমাকে দেখতে পাচ্ছ না তো? তোর গা ছুঁয়ে বলছি, শুধু রিং লাইটটা চোখের মধ্যে পড়ছে। দেখি, বন্ধ করে দিলি কেন? এই তো। ও, কোথায় আছে বড়? দিন তা দিন তা দিন তা ধীরে ধীরে দিন 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 তা। আটকে দে না, পাউডারটা তো পড়ে যাবে। এনে ব্রাশ গুলো কোথায়? বুকে পেন হচ্ছে এরকম ভাবে দেখে নিজেকে। কি এটা? ব্লাশার। তো ওটা কি ছিল? হাইলাইটার। সেটা প্রথমে পিঙ্ক পিঙ্ক লাগালে। না, চোখে টোকে খোঁচা লেগে গেলে বলবি। হ্যাঁ, বুঝতে পারছি না এটা। ব্যাস, এবার আমার মুখটা আসলেই খুব বাজে লাগতো, আমি জানি। আমি মনে আছে কি কি কালার আছে এখানে? এটা তো আইব্রো প্যালেট মেবি। এটা ব্ল্যাক, এটা ব্রাউন, তাই তো? আমি জানি না, আমি বলবো কেন? ঠিক নিচ্ছে, একবার দেখ। দাঁড়াও, এটাকে বললো ব্ল্যাক, আমি দেখি না। 3-4টে একসাথে মিশিয়ে নি। এটা ধর একটু। তোর ভুরু কাটে, আমি কিছু ভুরু কোথায়? অসাধারণ। কিছু আমার কিন্তু আর আমার তো টেনে খুলে দি, যে আরেকবার নেবো। দাঁড়াও, তুমি মজা পাবে, দেখো না। ওহ, না না, তুমি যখন আমাকে দেখবে তোমার চরম হাসি পাবে, আমি জানি। এটা কোথায়? বুঝতে থাকো, আর রিস্ক নিয়ে দরকার নেই। কি করে এত ঠিক করলে সেটা তো বুঝতে পারছি না। ভুল করেছি না? না, ঠিকই করে। খোলতো, একটু খুলে দে না। এটা কি? এটা তো কি এটা? আইশ্যাডো। দাঁড়াও এক সেকেন্ড। কালার্স,
হুম সব কালার দিয়ে দিচ্ছে। ধর হুম চোখ বন্ধ কর। হুম কোনটা চোখ? ও চোখের চোখই তো নেই ওর, কি খুঁজতেই তো পারছি না। দাঁড়াও একটু আলোটা কমাই। দাঁড়ান, আমার একটু চোখটা একবার ঠিক করে বেঁধে দিবি? কেন কি মানে বলো? এতক্ষণ অন্ধকারে আমি থাকতে পারি না, অসুবিধা হয়, আমার কষ্ট হয়। দেখিস না এত চোখ বন্ধ করে। কিন্তু তুমি এখন আমাকে দেখতে পারবে না। তারা আমি দেখতে চাইও না, তাকাবে না কিন্তু আমার দিকে। তাকাবো না। হুম। সত্যি তো আমারই সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে, তাহলে তো আমারই সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে যদি আমি তোর দিকে তাকাই। তো দাঁড়াটা খুলে যাচ্ছে। একটাই তো গিট মারার জন্য পুরো ডাকাত লাগবে তোমাকে। কি যে চোখটা করছে কোনটা সেটাই তো আমি ওর চোখে খুঁজে পাচ্ছি না। অদ্ভুত। দে, হয়ে গেছে। কি রে, লাইনারটা তো আমি এখানেই রেখেছিলাম। খুব সুন্দর লাগছে আমাকে। কি এটা? লাইনার। ব্যাস হয়ে গেল। দাঁড়া ভাই, নড়িস না, আমাকে চোখে লাগছে। জানি না বাবা। সরি না এই চোখে পড়ে। আমি কিন্তু খুলে দেবো বলে দিলাম। আরে না কিন্তু তুমি ঠিকই টেনেছো। কোথায় পড়াচ্ছ? কোথায় বুঝতে হবে আরেকবার চেষ্টা করো। এটা কি ইনস্ট্যান্ট শোক হয়? হ্যাঁ। দাঁড়াও, চোখটা খুলবো। দাঁড়া, তুমি আমি লিপস্টিক আনি, লিপস্টিক নিয়ে আসবি আমার ওখান থেকে। লিপস্টিকটা এই ব্লাশারটা লাগিয়ে দি। এটা কিটা এটা এটা কি? এটা ব্লাশার? হ্যাঁ ব্লাশার। তোর ব্রাশ গুলো হাস, দেখি হাস। ভালোই সাজিয়েছি মনে হচ্ছে। প্রচুর ভালো। দাঁড়াও এরকম আমি আমি যখন শুটে আমাকে আই মেকআপ করে তখন আমি চোখ বন্ধ করে বেশিক্ষণ একদম থাকতে পারি না, জানো আমার খুব কষ্ট হয়। তাই না? দাঁড়া আরেকটা হাইলাইট দেখি। হাস হাস। এটা আমি ঠিক পড়াতে পারবো কারণ এটা আমার হাত দিয়ে করছি জানা আছে। আমার চিন্তা হচ্ছে লাইনারটা নিয়ে। ঠিকই পড়েছো লাইনার। দে লিপস্টিকটা দে। লিপস্টিক আকার এটা মনে হচ্ছে কেন যেন রিকনের লিপস্টিকটা বড় পাড়া, আমার কারণ হচ্ছে বড় পাড়া লিপস্টিক নেই, এটাই আছে। কি এটা জানি, এটা খুব ক্যাটক্যাটে কালার, তাহলে অন্য দেবো? তুমি ভরাও, যা ভরাচ্ছ ভরাও। হ্যাঁ এটা পরে নেবো একা, হবে না। কর। দেখতে আছে না না না, আমি আমি আন্দাজ তোর ঠোঁটটা তো আমি আন্দাজ করে পড়াচ্ছি।
একটা এমন করে নে, হয়ে গেছে মেকআপ, খুলবে না, দাঁড়া। হয়ে গেছে আমার মেকআপ। এবার তুমি খুলে তোমার রিয়াকশনটা দেখবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি খুলছি। খুলবো? ঠিক আছে, রেডি? দাঁড়াও দাঁড়াও। বাবা আমাদের তস Okay, হয়েছে okay, না। নাও। খুলবো? হ্যাঁ, তাহলে আমি মুখটা দেখাচ্ছি। দাঁড়া দাঁড়া, আমার কষ্ট হচ্ছে। আমি শুধু কি তোমার, অবস্থা এখানটা। আমার লজ্জা লাগছে তোমাকে মুখ দেখাতে। দেখি প্রিটি লিটল বেবি, তোমার মাকে দেখে তো আমাকে এরকম সাজিয়েছে। লিপস্টিকটা দেখো, লাইনার, বাবা গালটা তো পুরো সেই ঢোলকপুরের ওই চুটকির থেকেও অধম লাগছে। কেমন লাগছে তোমাকে? তোমার আমাকে এরকম ভাবে এত সুন্দর একটা লুক দিয়ে? আমি তো এই ছবিটা পোস্ট করব। প্রিটি লিটল বেবি, আমি তো ভেবেছিলাম যে আমি আরো বাজে সাজাবো, কিন্তু আমি ভেবেছিলাম যে আমি আরো হাসবো, কিন্তু আমি তো হাসলামই না। হাসবে, দুদিকে ছুটিটা বেঁধে দাও। এই দেখো পুরো হনুমান লাগছে। তোমরাই জানাও, দেখো চ্যালেঞ্জটা ওই আমাকে দিয়েছে, কিন্তু এটা বেশি বাজে লাগছে। এই চ্যালেঞ্জটা কিন্তু সম্পূর্ণ ওর। করিনি। তো তোমরাও যদি এরকম লুক আমার কাছে পেতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার ফোন নাম্বার হচ্ছে 983, বাকি সব ফ্রি। কি 983, বাকি সব ফ্রি। আমারটা 1 2 3 বাকি সব ফ্রি। আমাকে আমার ক্লাস 8 একটা ছেলে নাম্বার চেয়েছিল, তখন আমি ছেলেটাকে এরকম বলেছিলাম যে 983, বাকি সব ফ্রি। সো যাই হোক ডিডি স্কোয়াড, আমি তো ওকে এরকম বাজে সাজালাম, তারপর ভাবলাম যে না ঠিক আছে, তোমরা এরকম বাজে ভাবে দেখলে, তো তাহলে ওকে আমার একটা সুন্দর মেকআপ দিই, সেটা চোখ খুলে ওকে আমি সুন্দর করে সাজাই। তো দেখো ভালো করে দেখে নাও। তো আমি ভাবলাম যে আমি ওকে একটা খুব সুন্দর মেকআপ দিই, কিন্তু সেটা আমি অন ক্যামেরা দেবো না, অফ ক্যামেরা দেবো। তো চলো মেকআপটা আমি ওকে দিই, তার আগে ওটা থাম্বনেলে। সো আমাকে এখন ন্যাচারাল বিউটি লাগছে পুরো। দুবার এক্সপেকটেশনস করেছিলাম, ভেবেছিলাম প্রথমবার খারাপ সাজালেও 10% খারাপ সাজাবে না দেখে, যেহেতু দ্বিতীয়বার আমি ভাবলাম ভালোই সাজাবে দেখে। ভালো লাগছে না? যথেষ্ট ভালো লাগছে। কি করেছে? ক্যামেরায় ভালো লাগছে, সামনাসামনি ভালো লাগছে না, কিন্তু ক্যামেরায় ভালো লাগছে। ক্যামেরায় দেখ। আমাকে তো ক্যামেরাতেই ভালো লাগে দেখতে। ক্যামেরাতে একটা গ্লো দেখো, করছে, কি করেছে এটাও ইনহ্যান্স লাগছে। যাই হোক, সো কিরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তোমরা যদি আমার ওদের তো কাছে, ভালোই লাগবে, আমাকে জোকার সাজিয়েছে। তোমরাও যদি আমার কাছে সাজতে চাও তাহলে প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করো, মেল করো, আমাকে মেল করো। কোনোদিন না, ওর থেকে ওই টাকাটা আমাকে দিও, আমি ডমিনোস খাবো। সবসময় লোকের থেকে টাকা আমাকে বলছে যে তোমার তো বার্থডে আসছে, তোমার তো সাবস্ক্রাইবাররা প্রচুর গিফট দেবে এবারে। দেবে, এমনি এত দিচ্ছে, তখন তো প্রচুর দেবে। প্লিজ দিও। তখন আমার গিফট গুলো আর খুলবে না, ওদের গুলোই খুলবে। আমি তো কিছু দেবো না। একটা মানুষের শেয়ারে গিফট আনলে আর কি করে খোলা হয়? শেয়ারে গিফট একদম মানে দোকানের জিনিস, জীবনে যাই করো কোনোদিনও কারোর বার্থডেতে, বিয়েতে, অ্যানিভার্সারিতে, শ্রাদ্ধ বাড়িতে, যেখানেই যাও না কেন কোনো শেয়ারে গিফট নেবে না। তাহলে তোমরা শেয়ারে খাও, খাওয়ার বেলা প্লেট, গিফটের বেলা শেয়ার না ভাই, আমি মানি না। কেন আলাদা? তোমার যদি দিতেই, তোমার যদি সোনার জিনিস দিতে ইচ্ছে করে তুমি একা দাও, শেয়ারে কেন? তুমি অন্য কিছু দাও, অনেক কিছু পাওয়া যায়, সেগুলো দাও, বাট একা দাও, সিঙ্গেল দাও। তাহলে যারা এবার থেকে শেয়ারে গিফট দেবে তারা এবার থেকে একটা থালাতেই শেয়ারে খাবে, একটা ফিশ ফ্রাই হাফ করে, একটা মাংস হাফ করে, মানে একজনের খাবারটাই হাফ করে খাবে। শেয়ারে ফেয়ারে এবার কিসের গিফট? দেবো না এবছর কিছু। দিতে আমিও দেবো না তোকে।
আজকে সকালে আমাকে বলছে যে আমি একটা সানগ্লাস দেখেছি, এই সানগ্লাসটা আমাকে প্লিজ কিনে দেবে আমার বাচ্চাতে। আরো প্লিজ কিছু প্লিজ সাথে। প্লিজ প্লিজ প্লিজ। মুখে না ঝামা ঘষে দেবো। সো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আমাকে। আর এরকম মেকআপ যদি তোমরাও আমার কাছ থেকে পেতে চাও তাহলে ব্রাইডাল ডেটে পার্টি মেকআপে আমাকে বুক করো। আমি ডেফিনেটলি চুপ কর তো। আমি ডেফিনেটলি সেই টাইমটাতে ফ্রি থাকি, ডিসেম্বর নভেম্বর, কারণ যেহেতু তখন ব্রাইডাল ডেট হয়, বুক হয়। তো আমি তোমাদের সাথে ডেফিনেটলি আমি আমার আমি শেয়ার করব, তোমাদেরকে সাজাবো। সো চলো আজকের ব্লগটা এইটুকু, দেখা হবে পরবর্তী ব্লগে, কারণ এখন আমাকে বানাতে হবে আবার কিউএনএ একটা ভিডিও। পাচ্ছি না এখন করতে। এখন বা কালকে করবো, তো তার জন্য আমি আজকে এখানেই অফ হলাম, কারণ এখন অলরেডি 8টা বাজে। এগুলো গোছাবো, গুছিয়ে ওর কিছু এডিট আছে, এই ব্লগটা আমিও এডিট করব, তো তারপর ঘুমাবো। তো সেই জন্য বেশি লেন্দি করলাম না। খুব ফানি একটা ব্লগ ছিল জানি, আর তোমরা ফানি পছন্দ করো বিকজ তোমরা অনেকেই টিনেজার, তো সেই জন্য অনেক বেশি ফানি তোমরা পছন্দ করো। তো যাই হোক, আরেকটা কথা বলে রাখি যে অনেকেই কিন্তু তোমরা পড়াশোনা করছো না, তার রেকর্ড মানে কিন্তু আমার কাছে রয়েছে। তো তোমরা প্লিজ পড়াশোনা করো, সামনে তোমাদের প্রত্যেকের পরীক্ষা। একটা কথা জানবে যে যতই যাই হও না কেন, এডুকেশন রাখাটা খুব দরকার। শিক্ষাগত যোগ্যতা না রাখলে কিছুই হয় না। হ্যাঁ, এবার তুমি প্রশ্ন করতেই পারো, গ্রাজুয়েশন কমপ্লিট করে তো টোটো চালাচ্ছে। দেখো, টোটো অটো রিক্সা ভ্যান যাই চালাক না কেন, কাজ ইজ কাজ। নোংরা কাজ না করলেই হলো, চুরি ডাকাতি না করলেই হলো। তো তো যে প্রস্টিটিউট, সেটাও তার কাছে কাজ, সেটাকেও রেসপেক্ট করা দরকার। সে প্রস্টিটিউটে কাজ করে বলে আমরা তাকে অসম্মান করছি তা কিন্তু নয়। বাবা জেঠু কাকা, মানে আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি, বাবা জেঠু কাকা ইন দ্য সেন্স ছেলেরা যদি তাদের কাছে না যেত তো তারা কোনোদিনই প্রস্টিটিউট এলাকায় নামতো না। ছেলেদের ডিমান্ড ছিল বলেই কিন্তু তারা প্রস্টিটিউট হয়েছে। তো যাই হোক, এটা ভীষণ ইউনিভার্সাল ট্রুথ আর কি, চিরন্তন সত্য। তো আমি মনে করি যারা যারা প্রস্টিটিউট তাদেরও কিন্তু একটা কাজ, এইসবও কিন্তু অনেকে করতে পারে না। তো তাদেরকেও এরকম করে ছোট করার কিছু নেই। তো টোটো অটো যাই চালানো সেটাও একটা কাজ, কিন্তু শিক্ষাটা থাকা খুবই দরকার। এডুকেশন থাকাটা খুবই দরকার, নিজের জন্য দরকার, ইন ফিউচার যারা থাকবে আমাদের সঙ্গে তাদের জন্য দরকার, সমস্ত কিছুর জন্য দরকার। একটা সই, একটা লেটার পড়া, এভরিথিং এর জন্য এডুকেশনটা খুবই দরকার। হ্যাঁ, প্রতিটা মানুষ কেউ বাংলায় ভালো, কেউ ইংলিশে ভালো, বিকজ আমি নিজেই বাংলায় ভালো। কারণ আমার কেউ যদি আমাকে কোনো ইংলিশ কিছু দেয় বা আমাকে যদি অন্য কিছু দেয় আমার ভালো লাগে না। আমার কেউ যদি বাংলায় কিছু দিয়ে দেয় আমি ওটা খুব পছন্দ করি। তার মানে এই নয় যে আমি ইংলিশ জানি না বা ও এটা জানে না বা আমি এটা জানি না। আমাদের প্রতিটা মানুষের একটা কিছু সাবজেক্ট আছে যেটা নির্দিষ্টভাবে আমরা খুব ফেভারিট হয়। তো পড়াশোনা করো, এতটা পেকো না, পাকার বয়স অনেক বেশি আছে, এতটা বেশি পেকে যেও না। আর এত বেশি ইমোশনাল হয়ে পড়ো না, কারণ আমিও কিন্তু ভীষণ ইমোশনাল পার্সন। একটু থেকে ওদিক, এদিক থেকে এদিক হলে কিন্তু আমি কান্না করে ফেলি। তো তোমাদেরকে আমি আমার দিক থেকে বলবো, শুধু এত আমি স্টোন। গু, ও কিন্তু এটা পারা টাইপ না। বলো আমিও। বলো হুম, কি? ভালো কথা তো আমার নামে জীবনেও বলবে না, আমি জানি। দাঁড়াটা ভেঙে দেওয়ার সম্ভাবনা। বলো না আমার নামে দুটো ভালো কথা। ভালো কথা সব সময় বলি। বলো না, কি? দুটো ভালো কথা বলো আমার নামে। ও খুব ভালো, টাইম মতন স্নান করে না, খায় না, আর খুব অপরিষ্কার, আর টাইম মতো মেকআপ আর্টিস্টদের ফটো ভিডিও দেয় না। হুম, কিন্তু মনটা ভীষণ ভালো। টিক্কাটুলির মোড়ে একটা হল হয়েছে, হলে নাকি একটা এয়ার কন্ডিশনার বসেছে। বাই, দেখা হবে অন্য ব্লগে। গুড নাইট। নো নো নো, আমার কোনো কথা বলা হয়নি। কি বলছো? তো ওটাই বলছি যে তোমরা টাইম মতন পড়াশোনাটা করো, পড়াশোনা করো, ব্লগ দেখো, সব করো, বাট টাইম মতন। হুম, আর ওই ফোন থেকে দেখে পড়ার অভ্যাসটাকে না বন্ধ করো। ফোনের দেখে লেখাটা টাইম করে খাতায় লেখো, দেন পড়ো। ফোন চলে এসে লকডাউনের টাইমে সবার সবার পড়াশোনাটা 12টা বেজে গেছে। খাতায় লিখে সেটাকে রিড করো, ওটা বেশি কাজে দেবে। তো যাই হোক, কথাগুলো তোমাদের হেল্প হবে। তো আজকের ব্লগটা এইটুকু, সব দেখা হবে পরবর্তী ব্লগে। আর আমি আবার কোয়েশ্চেন দেবো, সেখানে তোমরা তোমাদের মতন পছন্দ মতন চ্যালেঞ্জ আমাকে ডেফিনেটলি দিয়ে আমি শেয়ার করবো। বাই।